গ্লাসের সাথে এই গুজরাটি ডিজাইনটা খুব সুন্দর হয়। গ্লাসটা কীভাবে বসাইতে হয় আমি দেখাচ্ছি। গ্লাসটা একটু আঠা দিয়ে বসিয়ে তারপরে এভাবে চারপাশে ফুটা দিয়ে নিলে নতুনদের জন্য হবে, আর নইলে এভাবে নিচে নিচেও আন্দাজ করে টেনে চারপাশে এভাবে ঘুরিয়ে নিতে হবে। ঘুরিয়ে নিয়ে পুরাটা সুন্দর মতো ঘুরে একটা রাউন্ড সার্কেলের মতো হবে। এখন এটাকে এক পাশ থেকে উঠিয়ে বোতাম হল স্টিচ দিয়ে পেঁচিয়ে নিতে হবে। সবগুলো বোতাম হল স্টিচ, গ্লাস মানেই হচ্ছে বোতাম হল স্টিচ দিয়ে পেঁচিয়ে নিতে হবে। বোতাম হল স্টিচ দিয়ে পেঁচিয়ে নিলে অনেক সুন্দর হয়ে যায়, আর যত ঘন করে পেঁচানো যায় তত মজবুত হয়। গ্লাসটা কোনো মতেই ছুটবে না, সেটা প্লাস্টিকের হোক বা মিরর গ্লাস হোক। এরপরে গুজরাটিটা 3 ঘর করে গুজরাটিটা এভাবে নিজে হাতে এঁকে নিলেই হবে। এই গুজরাটিটা দেখতে অনেক সুন্দর। এই যেভাবে কর্নার থেকে উঠানোটা অনেকেই উপর নিচটা ঠিক রাখতে পারে না, সেজন্য উঠায় না। আসলে এই গুজরাটিটা অনেক বেশি সুন্দর এবং কাজ করলে অনেক ভালো লাগে। একটু দূর থেকে দেখলে এটা ডিজাইনটা অনেক ইউনিক আসে। এরপরে বর্ডারটা এখান থেকে শুরু করছি এই উল সুতা দিয়ে। ঘুরিয়ে ঘুরিয়ে প্রত্যেকটা কর ভাট করে নিলেই হল। দুই কালার সুতা হলে আপনার ডিজাইনটা দেখতে সুন্দর লাগে। এক কালার এখানে ম্যাজেন্ডার সাথে আপনি ম্যাজেন্ডাও দেওয়া যাবে, কোনো সমস্যা নেই। এক কালার সুতাও দেওয়া যাবে, 2 কালার সুতাও দেওয়া যাবে। ঘরগুলো সেম করে সুন্দর করে আঁকতে হবে। আঁকাটার কাছেই আসলে ঘরগুলো সমান হয়। আঁকাটা যদি গরমিল থাকে তাহলে ঘরগুলো সুন্দর হয় না, বড় ছোট হয়ে যায়।